খুব ভালো পজিটিভ ভাবে নিচ্ছে। সবাই আসলে সাপোর্ট করছে, অ্যাপ্রিশিয়েট করতেছে। না, আমি আসলে আগে থেকেই বিরিয়ানি খোর। নতুন করে উপাধি পাওয়ার কিছু নাই। না হলে আসলে ভাই ঘুরে ফিরে মাথায় বিরিয়ানি আসার কথা না। তো চিন্তা ভাবনা আসলে মাথায় ঘুরে বিরিয়ানি। এইজন্যই মাথায় আসলে বিরিয়ানি চিন্তাটা আগে আসছে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একজন ব্যক্তির সাথে যিনি এখন রিসেন্ট ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একজন ব্যক্তি। বিরিয়ানি দিবে যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস এর যিনি উদ্ভাবক, তার সাথে আমরা এখন কথা বলবো। আপনি যে বিরিয়ানি অ্যাপটি চালু করলেন, আসলে এইটা আপনার মাথায় কিভাবে আসলো? কোন প্ল্যান নিয়ে এটি আসলে চালু করলেন? এইটা ভাই সম্পূর্ণ একটা মানে ফান প্রজেক্ট ছিল বলা যায়। যে আসলে মানে প্রত্যেক রমজানেই তো আসলে একটা ক্রেজ থাকে মানুষের মধ্যে, এট লিস্ট মনে করেন ব্যাচেলর বা বন্ধু-বান্ধবের মধ্যে যে কোথায় কি ইফতার দিচ্ছে আর কোথায় ভালো ইফতার দিচ্ছে এটা নিয়ে একটা থাকে। এখান থেকে আসলে মেইনলি আইডিয়াটা আসা যে আ যেহেতু সবাই আসলে জানতে পারে না যে কোথায় কি দিবে বা না দিবে খোঁজ থাকে না। সো যেমন আমি হচ্ছে গিয়ে মনে করেন কোন একটা এরিয়া আছে আমি জানতেছি যে আমার এখানে কিছু দিচ্ছে। সো এটা আমি আসলে চাইলে ওখানে এড করে দিতে পারবো। আর হচ্ছে যারা ইউজ করতেছে ওখান থেকে আসলে যারা এটা দেখতে পারবে যে হ্যাঁ, আমার আশেপাশে কোথায় কি দিচ্ছে। এখান থেকে আসলে মেইনলি আইডিয়াটা আসে। এই আইডিয়া আ চালু করার পরে আপনি কেমন রেসপন্স পাচ্ছেন? জি, মানে লাস্ট কিছুদিন ধরে খুব ভালোই সাড়া পাচ্ছি। মেইনলি আসলে আমি এত কিছু আশাও করিনি যে এত পরিমাণ আসলে এটা ট্রাফিক আসবে ওয়েবসাইটটার মধ্যে। আ কয়েকবার ক্র্যাশও করছে বলা যায়। এখন মোটামুটি সার্ভার আবার একটু ইসের মধ্যে আছে। সো মোটামুটি চলতেছে ভালোই। এটা নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো প্ল্যান আছে কিনা এটাকে ডেভেলপ করা বা বড় করা? আপাতত আসলে কোনো প্ল্যান নাই। আমার পার্সোনালি প্ল্যান নাই। এটা আসলে কিছুক্ষণ আগে বলছিলাম যে সম্পূর্ণ সিজনাল বেসড। এটা আসলে মানে কি বলে রমজান মাস গেলে এটার আসলে কোনো হাইপ থাকবে না। সো এটারে আসলে ফিউচার মানে প্রুফ করার মতো আসলে আমি কিছু দেখতেছি না আপাতত। ওকে। প্রিন্স ভাই, সব মিলিয়ে উত্তরা নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম বিরিয়ানি দিবে অ্যাপস এর যে প্রতিষ্ঠাতা তার সাথে কথা বললাম।